ধন্যবাদ। আমি আজকের এই সুযোগে প্রথমেই আমাদের দুর্গাপুর কর্মকাণ্ডাবাসী সবাইকে দুর্গাপূজার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের এখানে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে এই আমাদের দুর্গাপুর কর্মকাণ্ডায় আপনার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই জন্য আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে এখানে এরকম একটা পরিবেশ বিরাজ করছে। আমি মনে করি যে বাংলাদেশে আমরা একটি অসাম্প্রদায়িক, একটা গণতান্ত্রিক এবং একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই। বিগত 24-এর গণ অভ্যুত্থানেরও এইটাই মর্মবাণী যে এই দেশে একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সেই জন্যই এই দেশে প্রায় 900-র মতো মানুষ তারা আত্মহত্যা দিয়েছে এবং একই সাথে 20,000-এরও বেশি মানুষ তারা সারা জীবনের জন্য তারা পঙ্গুত্ব বরণ করেছে। তো আমি মনে করি যে সাংবিধানিকভাবে আমাদের বাংলাদেশে বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই তাদের সাংবিধানিকভাবে তাদের ধর্মীয় অধিকার তারা ভোগ করতে পারবে, তারা পালন করতে পারবে এবং সেইটা যাতে কোনোভাবেই আগামীতে বিঘ্নিত না হয় সেইটার জন্যই আমাদের প্রত্যাশা, আমাদের চেষ্টা এবং সেই জন্যই গণতান্ত্রিক আন্দোলন এবং সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ অগ্রসর হয়ে যাব এবং আমরা সেই ধরনের একটা শান্তিপূর্ণ বাংলাদেশ রক্ষা করব, সেইটাই আমার প্রত্যাশা এইবারের দুর্গাপূজায়। ধন্যবাদ আপনাকে। দৈনিক আজকের বাংলা .net